60 বছর বয়সে হয়তো লাখ লাখ টাকা থাকবে, বাট ঘোড়ার মতন কিন্তু মন থাকবে না। তাই আমি মনে করি ব্যাংকে টাকা না জমিয়ে অবশ্যই ফ্যামিলির সাথে ঘুরতে হবে। তাই সবাই সবসময় চেষ্টা করবেন বয়স থাকতে নিজেদের সকল শখগুলো পূরণ করতে। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন বলেন তো সবাই? অনেক দিন পর আবার নতুন একটা ব্লগ নিয়ে চলে আসলাম। অনেক দিন ধরে মন আমার টানতে ছিল যে আমি সাজেক যাব, বাট সময়ের কারণে সাজেক যাওয়া হয়নি। সো একদিন আমাকে হুট করে কল দিয়ে মিথিলা আপু বললো যে চলো কাকুলি আপু আমরা সাজেক ঘুরতে যাব। তো আমি অনলাইন বিজনেস করি, আমার প্রতিটা দিনই খুবই 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 ব্যস্ত যায়, যা বলার বাহিরে। যারা অনলাইন বিজনেস করেন তারা জানেন অনলাইনের প্যারা হলো সবচেয়ে বড় প্যারা। অনলাইন বিজনেস করতে করতে মাথাটাকে পুরো পাগল বানিয়ে ফেলেছি। মাঝে মাঝে ভুলে যায় আমি কি করতেছি বা কি খাইতেছি। তারপরে সবকিছু আলহামদুলিল্লাহ যে নিজের কাজের মাধ্যমে সারাদিন আমি ব্যস্ত থাকি। এই তো আমরা কুমিল্লা ব্রেক টাইমের পর মিথিলা আপুদের সাথে আমাদের খাগড়াছড়ি দেখা হয়ে গেল। মিথিলা আপুরা একদিন আগেই চলে আসলো, যেহেতু তারা বাইকে আসছে আর আমরা সেই গাড়িতে। তারা একদিন হোটেলে স্টে করেছে খাগড়াছড়িতে। তো আমরা খাগড়াছড়ি এসে মিথিলা আপুদের সাথে জয়েন করেছি। এখন আমরা সাজেকের উদ্দেশ্যে রওনা দিব। আর এই ভিডিওতে বলবো যে আমাদের এবারে সাজেকের খরচ কত টাকা খরচ হয়েছে। তো আমরা 3 জন গিয়েছিলাম, আমার দেবর প্লাস আমি, মাহির এবং মাহবুব। আমাদের 3 জনের খরচের কথাই আপনাদের সাথে শেয়ার করব, যেহেতু মিথিলা আপুরা বাইকে গিয়েছিল। ফার্স্টে আমরা ঢাকা থেকে খাগড়াছড়ি বাসের টিকিট কাটি, পার পার্সন ছিল 1700 টাকা করে, যেটা আমরা নিয়েছিলাম বিজনেস ক্লাস। যেহেতু স্লিপার বাস খাগড়াছড়িতে হয় না, পাহাড়ি এলাকা উঁচু নিচু হয়, এর জন্য আমরা সবচেয়ে ভালো বাসটাই নিয়েছিলাম। আর আলহামদুলিল্লাহ আমরা খুব সুন্দরভাবে খাগড়াছড়িতে পৌঁছে গিয়েছিলাম, কোনো ধরনের সমস্যা হয়নি। তারপর আমরা এখান থেকে রওনা দিব খাগড়াছড়ি থেকে সাজেকের উদ্দেশ্যে। সো সাজেকে যাওয়ার আগে দেখেন মাহির বাইকে বসে আর বাইক থেকে নামতেই চাচ্ছে না, তার হলো বাইক খুব পছন্দ। আর একটা কথা তো আপনাদের সাথে বলাই হয় না, যেদিন আমরা খাগড়াছড়ি নেমেছি বিশ্বাস করেন ভাই যে পরিমাণ ঠান্ডা ছিল। অবশ্যই আপনারা বাচ্চা প্লাস আপনারা যদি যান অবশ্যই ঠান্ডার কাপড় অনেক বেশি করে নিয়ে যাবেন। দেখেন আমার কি পরিমাণ ঠান্ডা লাগতেছে, আমি তো পুরো প্যাকেজ হয়ে আছি, সাথে কিন্তু আমার ছেলেকেও পুরো প্যাকেজ করে নিয়েছি যেন কোনো মতে ওর ঠান্ডা না লাগে। তারপর আমরা একটা গাড়ি ঠিক করেছিলাম সাজেকের উদ্দেশ্যে, 2 দিন রিজার্ভ নিয়েছিলাম, যেটা ভাড়া ছিল 7000 টাকা। সিএনজি টাইপের যে গাড়িগুলো হয় সেগুলো আমরা নিয়েছিলাম। তারপর আমাদের একটা জায়গাতে ব্রেক দেয়, এটা ছিল সেই বাজারেরই একটা ভিডিও ক্লিপ, সেখানে আমরা একটু ব্রেক নিয়েছিলাম, আমরা একটু হাঁটাহাঁটি করলাম। একটা জিনিস যেটা আমি খুবই অবাক হয়েছি, সবার গাড়ি এই পর্যন্ত আসার পর একবার থামায় রাখছে, সবগুলো সিরিয়াল দিয়ে রাখছে। কারণ আপনারা জানবেন হয়তো সাজেক যাওয়ার উদ্দেশ্যে অবশ্যই পাহাড়ি এলাকা পড়ে, অনেক পাহাড়ি এলাকার মানুষগুলো কিন্তু ভালো হয় না, যার জন্য আর্মিরা আমাদের জন্য সেফটির জন্য যারা টুরিস্ট ঘুরতে যাবে তাদের জন্য এই সিস্টেমটা চালু করছে। তাদের জন্য কোনো ক্ষতি না হয়, মানে আমরা ঘুরতে যাব আমাদের যেন কোনো ক্ষতি না হয়, আমাদেরকে যেন ভালোভাবে পৌঁছে দিতে পারে, প্লাস আমরা ঘুরতে পারি। এই বিষয়টা তো আমার অনেক ভালো লাগছে। আর দেখেন এসেই সাজেক এসেই আমি মাহিরকে ব্যালকনিতে বসে খাবার খাওয়াচ্ছিলাম, আর দেখেন কি পরিমাণ সুন্দর একটা ভিউ ছিল বারিন্দায়। আর মাহির ইদানিং ভাত পছন্দ করে না, এর জন্য আমি হোটেলে না গিয়ে ওর জন্য ভাত রুমেই নিয়ে আসি। তারপর মাহিরে খাওয়া দাওয়া শেষ করে আমি রেডি হয়ে প্লাস আমরা হোটেলে চলে আসি, সবাই মিলে খাবার খাবো। তাই এখানে আমরা অনেকেই ছিলাম, এখানে কিছু বড় ভাইয়ারা ছিল, প্লাস মোয়াপু ছিল, মিথিলাপু ছিল, অনেকে ছিল, যার যার পছন্দ মতো খাবারটা তারা সবাই অর্ডার করে দিল। আর একটা কথা কি জানেন, সবাই একসাথে ঘুরতে গেলে অনেক বেশি মজা হয়, যেটা একা গেলে কিন্তু মজা করা যায় না। আর সবাই মিলে একসাথে খাওয়া দাওয়া করলে প্লাস ঘোরাফেরা করলে অনেক বেশি ভালো লাগে। আর এবারে ট্যুরে যারা আমাদের সাথে ছিল বড় ভাইয়ারা প্লাস মিথিলা আপু, মো আপু, সবার সাথে ঘুরে এবার অনেক বেশি আমার ভালো লাগছে। যত মানুষ একসাথে ঘুরতে যাওয়া যায় না, তার একটা মজাই আলাদা কাজ করে, কারণ সবাই একসাথে বসে খাওয়া দাওয়া করলে অনেক কথা বলা হয়, অনেক মজা করা হয়, অনেক গল্প করা হয়। এবং একা একা যদি ঘুরতে যাই না, তখন একা একা খেলে কেমন জানি আসলে খুবই বোরিং ফিল হয়, তাই না? আমি খাওয়া দাওয়া করে অবশ্যই এখন আমার একটা চা খেতে হবে, যেহেতু আমি এত জার্নি করে আসছি, অবশ্যই একটু মাথাটাকে রিল্যাক্স করতে হবে। আমি আমার মাথাটাকে রিল্যাক্স করার জন্য ব্যাম্বো চা অর্ডার করলাম। সবাই বলে ব্যাম্বো চিকেন খায়, সো আমি ব্যাম্বো চা খাচ্ছি। আর বিশ্বাস করেন ব্যাম্বো চাটা বানানোর পদ্ধতি দেখে আমার খুবই ভালো লাগছে। আর একটা কথা যেটা, এটা চাটা কিন্তু খুবই মজা ছিল। যারা যারা সাজেক গেছেন এই আপুর চা হয়তো সবাই ট্রাই করছেন একবার হলো। সময় দেখতাম সাজেক এসে সবাই এই আপুর হাতে চা খায়, তো আমি একটু ট্রাই করলাম। তার চা যেমন মজা
প্লাস সে দেখতেও কিন্তু অনেক বেশি সুন্দর। পরে চা খাওয়ার পরে রাতের বেলা এখানে একজন গান করতেছিল, আর প্লাস আমরা দুজন মিথিলা আপু এবং আমি অনেক শয়তানি করতেছিলাম। হয়তো আমাকে বলবেন যে আপু আপনি বড় হয়েছেন, প্লাস তারপরও কেন এত দুষ্টুপানা করেন বা এমন করেন। অনেকের হয়তো ভালো লাগে না এই দিকটা, বাট আমার ভালো লাগে। আমি আমার নিজের মতন বাঁচতে পছন্দ করি। কে কি বললো, কার ভালো লাগলো, এটা আমার আসলে দেখার বিষয় না। আমি নিজে ভালো আছি। দিন শেষে একটাই কথা, আমার নিজেকে নিজে ভালো রাখতে হবে, প্লাস আমার ফ্যামিলির সাথে আমাকে ভালো থাকতে হবে। তার জন্য আমি সব সময় কিন্তু অনেক বেশি মজা করি, চিলে থাকি অলওয়েজ, যেখানে থাকি না কেন। সো এই ছিল আমার সাজেকের ব্লগ। অনেকে দেখতে চেয়েছিলেন, তাই অনেক দিন পর লেট হয়ে গেল, তারপর ব্লগটা এডিট করলাম। তো কেমন হয়েছে অবশ্যই জানাবেন।